হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আবারও কিন্তু চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে কিন্তু তোমাদের সাথে চিংড়ি মাছের একটা অন্য রকমের রান্নার ভিডিও শেয়ার করব। আর এই পদটার নাম হচ্ছে চিংড়ি বেগুন পোস্ত। তো চলো বেশি দেরি না করে কিন্তু আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু কুচো চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। এবার চিংড়ি মাছগুলোকে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন মাছগুলো ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু একটা থালার মধ্যে মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। এবার ওই কড়াইয়ে দিয়ে দিতে হবে টুকরো করে রাখা কচুগুলো, নুন, হলুদ গুঁড়ো। এবার কচুগুলোকেও কিন্তু নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব। যখন কচুগুলো ভালো মতন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে কচুগুলোকেও কিন্তু একটা থালার মধ্যে তুলে নিতে হবে। এবার কচু ভাজার পরে কিন্তু এবার ওই কড়াইতে দিয়ে দেব টুকরো করে রাখা বেগুনগুলো, দিয়ে দেব স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো। এবার বেগুনগুলোকে কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজে নেব। যখন বেগুনগুলো হালকা লাল লাল হয়ে আসবে তখন বেগুনগুলোকে কিন্তু একটা থালার মধ্যে তুলে নিতে হবে। এখানে কচু, বেগুন, মাছ সব কিছুই ভাজা আমার একদম রেডি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ চিনি। এবার এর মধ্যে ভেজে রাখা কচু বেগুনগুলো দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। এবার মশলাটা হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন জল। এবার জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যখন ঝোলটা ফুটে আসবে তখন ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে ছড়িয়ে দেব ওপর থেকে পোস্ত বাটা। ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম হিটে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে ঝোলটা মাখা মাখা হয়ে আসলে কিন্তু একদম রেডি হয়ে যাবে গরম গরম চিংড়ি বেগুন পোস্ত। সত্যি বলতে গরম ভাতের সাথে কিন্তু দুপুরবেলা এটা খেতে দুর্দান্ত লাগে। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্টসে জানিও যে কেমন হয়েছিল খেতে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।